হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেজ ওস্তাদ বিগেল। আজকে আমি ওর দিদা আর দাদু এবং ওর মাকে সারপ্রাইজ দেবো। ইনফ্যাক্ট ওর মাকে আনতে যাব, জানে কাল আনতে যাব, কিন্তু একা যাব। ওকে নিয়ে যাব ভাবতে পারিনি, পারবেও না। ইনফ্যাক্ট আজকে যে আমি যাব সেটাও ওরা ভাবতে পারবে না, ওরা জানে কালকে আমি যাব। তো আজকে চলো পোস্ত আর আমি সোলো জার্নি, সোলো জার্নি উইথ পোস্ত। তো গাড়ি বুক করবো, বুক করে বেরোই একসাথে। পোস্ত অ্যাডভেঞ্চার জন্য রেডি তো? রেডি তো? হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল। কি হলো? তো চলো, যেতে যেতে কথা হবে আর রিয়াকশানটা শুরু করবো, কেমন রিয়াক্ট করে সবাই। চলো, লেটস গো। তো টুকটুক করে আমরা ক্যাব বুক করে চললাম আমাদের ডেস্টিনেশনে। দুজনায় বেশ সুন্দর একটা মধুর জার্নিতে চললাম। যেতে যেতে তোমরা দেখতেই পাচ্ছ পোস্ত খুব এক্সাইটেড, লাফা ঝাঁপি করেছে, মাঝে আবার চুপচাপ বসেও ছিল। কী চিন্তা করছিল ট্রাফিকের মাঝে সেটা বলাই বাহুল্য। একটু ওকে ভাবলাম একটু ডিস্টার্ব করি, বিরক্ত করি, বাট ও তো বিরক্ত হবে না জানি। যাই হোক, রাস্তা মোটামুটি খালিই ছিল, আমরা টাইম মতো পৌঁছে গেছি। একটু রাত হয়েছে, হ্যাঁ তা ঠিক। তো একদম ওর মার বাড়ির সামনে আমরা চলে এসেছি, ফ্ল্যাটের নিচে। এসে সেই কুকর্মটা করে ফেললো পোস্ত অ্যাজ ইউজুয়াল। গাড়ি থেকে নামার পর অনেকক্ষণ চেপেছিল, ব্যাস। তো আমরা উঠলাম ওপরে। সে তো খুব এক্সাইটেড, গন্ধ শুকতে শুকতে বাবু উঠছেন ওপরে। যাই হোক, উঠে এবার আরেক কেলোর কীর্তি হলো। মানে খুব মজাদার একটা ঘটনা ঘটলো। বেলটা আমি বাজালাম ঠিকই, কিন্তু ভেতর থেকে কেউ খুললো না। কেন কি, লুকিং গ্লাসের সামনে আমি ছিলাম না, আর কেউ না থাকলে ওনারা মনে করেন ডাকাত বা চোর এসছে, ওই জন্য খোলেননি আর কি। তো খুব সাহসী লোক ওনারা। তো তোমার দেখতেই পাবে একটু পরে। তো আমি আরেকবার বেল বাজালাম, ঠিক আছে, তারপরে খুললো। সেম এক্সাইটেড, দে গট সারপ্রাইজ, যে এক্সপেক্টই করতে পারেনি আমরা আসবো। সব থেকে বড় এক্সাইটমেন্ট হয়েছে আমাদের পোস্তবাবুর। একটু পরে দেখতে হবে কেন, বাট সে তো ঢুকে একদম নিজের যথা কর্মক্রিয়া সম্পূর্ণ করলেন। একটু পরে আপনারা দেখবেন কি করেছে। সব জায়গাতেই নিজের ফোঁটা ফোঁটা গঙ্গার জল ছিটিয়ে দিয়েছে, এখানেও দিয়ে দিল, ব্যাস এই যে ঠ্যাং তুলে দিদার কিচেনের সামনে ঢেলে দিল। এইবার হচ্ছে আসল পার্ট। হট করে মাকে দেখে প্রথমে কি ভাবলো, থমকে গেল। তারপরে মনে হলো এ তো আমার মা, ঠিক চিনতে পেরেছে। এইবার আদর শুরু। মনে হয় কত বছর কত যুগ দেখেনি। ওহ, এনিওয়েজ, এই এই ছোট্ট মিষ্টি ভালোবাসার দৃশ্যগুলো, আদরের দৃশ্যগুলো দিয়ে আমি এই ভিডিওটা আমি শেষ করলাম। খুব সুন্দর একটা সারপ্রাইজ হয়েছে ওদের জন্য, আর পোস্তরও খুব মজা পেয়েছে মাকে দেখে। মা 3-4 দিন ছিল না। এরমই থাক পোস্তর ফ্যামিলি, এরমই কেটে যাক সময়। সবাই ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। বাই, টেক কেয়ার।